আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে ভাপা পিঠা বানানো দেখাবো। আপনারা এই প্রসেসে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আতপ চালের আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে আটাটাকে ভালোভাবে ঝরঝরে করে নিতে হবে। এই যে দেখুন, এরকম করে ঝরঝরে করে নেবেন আপনারা। আটাটা বেশ মাখানো হয়ে গেছে। এবার আটাটাকে একটা বড় ছাকনার মধ্যে দিয়ে চেলে নিতে হবে। এখানে দেখুন, আমার বড় মামিমা আটাটাকে চেলে নিচ্ছে। এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। আমার বড় মামিমার কাছেই দেখলাম, তাই ভাবলাম প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই প্রসেসটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আপনারা কারা বাড়িতে বাড়িতে ভাপা পিঠা তৈরি করে খান আর কেমন লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এখানে বেশ খানিকটা আটা চালা হয়ে গেছে, আর কিছুটা আছে, সেইটুকুও এইভাবে একই রকমভাবে চেলে নিতে হবে। এই যে দেখুন, আমার চালা হয়ে গেছে এখানে। আটাটা চালার পর কিন্তু আটাটা বেশ আরেকটু ঝরঝরে হয়ে গেছে, একদম দানা দানার মতো। এবার ভাপা পিঠা তোলার প্রসেসটা আপনাদেরকে দেখাই। একটা প্রেসার কুকারে বেশ কিছুটা জল ভরে সেটাকে গ্যাসের উপরে গরম করতে দিয়ে দিতে হবে। প্রেসার কুকারে যে সিটিটা থাকে সেটাকে কিন্তু খুলে নিতে হবে। জল ফুটে আসলেই দেখবেন সেটা থেকে ভাপ বেরোতে থাকছে। জলটা ফুটে আসলেই একটা চা ছাকনার মধ্যে সেই আতপ চালের আটাটাকে দিয়ে চা ছাকনার নিচের দিকটা সেই প্রেসার কুকারের ফুটোটার উপরে বসিয়ে দিতে হবে। দেখবেন 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই আমাদের ভাপা পিঠা রেডি হয়ে গেছে। এই প্রসেসে আপনারা কেউ ভাপা পিঠা তৈরি করেছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, আমার ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি। এই যে, আজকের জন্য এই পর্যন্তই। আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। টাটা, সবাই ভালো থাকবেন। গুড নাইট।